12 লাখ ঘর নয়, এটা 30 লাখ ঘর, 36 লক্ষ ঘর, যেটা সার্ভে করে বোধহয় 31 লক্ষে দাঁড়িয়েছে। প্রথম 12 লক্ষ ছাড়া হবে। এই যেটা শোয়েব ভাই বলছিল 9200 কত আমাদের ব্লকে, তারপরে ফের আবার 12 লক্ষ, তারপরে আবার 12 লক্ষ, এরকম ভাবে পরপর আসবে। এবং 17 তারিখ থেকে এই টাকা গরিব মানুষের ব্যাংকে ঢুকবে। আমি এখানে যারা আছে, আমি খুব ভালো করে বলি, আমাদের নেতারা, ছোট বড় নেতা, মাঝারি নেতা, এটি শুনে নাও, কোনো গরিব মানুষের কাছ থেকে 5 পয়সা কিন্তু নেওয়া চলবে না, এটা কিন্তু খুব পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। আর আমি যারা বেনিফিশিয়ারি আছে, আমি তাদেরকে বলবো, যদি ছোট বড় মাঝারি কচি যারা আছে নেতা, যদি 5 টাকা চায় কোনো পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে, তাহলে আর কিছু নয়, আমার নাম্বার আপনাদের সকলের কাছে আছে, বাড়ি বাড়ি আছে, প্রত্যেকেই দান করে। ওয়াকাফে দান করলে এটা আমরা আল্লাহর সম্পত্তি বলি। আজ স্বাধীনতার 76 বছর পর সেই ওয়াকাফ সম্পত্তি আজকে 44টা সংসদে নিয়ে এনে সেখানে মুসলমান এই সমাজকে ছোট করা হচ্ছে, মাইনরিটি কমিউনিটিকে ছোট করা হচ্ছে। কেন? কোন সংস্কৃতি আমদানি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি? আমাদের প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। আজকে সারা ভারতবর্ষে হিন্দু ভাই বোনেদের টেম্পল আছে, তার কমিটি আছে, খ্রিস্টানদের টেম্পল আছে, তার গির্জা আছে, তার কমিটি আছে, শিখদের টেম্পল আছে, তার কমিটি আছে। তাহলে আজকে যদি ওয়াকাফ বোর্ডের সম্পত্তি যদি আজকে সেখানে তার উপর যদি সংসদে আনা যায়, সেখানে আগে কোনো নন মুসলিম সেখানে কমিটির সদস্য হতে পারতো না, এখন বলছে 2 জন নন মুসলিম সেখানে কমিটি হতে হবে। তাহলে ওয়াকাফে যদি 2 জন নন মুসলিম যায়, কোনো একটা হিন্দু ভাইতে যদি একটা টেম্পল, আমি এখন ধরলাম মঠর দিঘিতে একটা মন্দির আছে, সেই মন্দিরের কি মুসলমানরা সেখানে কমিটির মেম্বার হবে কেন? যার ধর্ম তার কাছে, তারা তাদের মতো করেই দেখবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ধরনের ইস্যুগুলো তৈরি করে গোটা দেশ জুড়ে আজকে ধর্মের বিভাজন করতে, মানুষকে বিভাজন করতে চাইছে। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, তীব্র নিন্দা করছি আমরা। আজকে বাংলাদেশে যদি সংখ্যালঘু হিন্দু ভাই বোনেদের উপরে যে অত্যাচার হচ্ছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, কেন ভারতবর্ষের সরকার চুপ করে আছে, তার পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রয়োজনে রাষ্ট্রসংঘে বলে শান্তি সেনা পাঠানো হোক, বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন দেশের সরকার চুপ, এটা আমরা লক্ষ্য করছি। আজকে সেই বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলাতে, পশ্চিম বাংলায়, সেখানেও সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। দেশের সরকার, এটা ইন্টারন্যাশনাল বিষয়। তাহলে দেশ সিদ্ধান্ত নেবে যে ওই দেশের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়। তা না করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য 4টে ঝান্ডা নিয়ে বলছে আমি বর্ডার বন্ধ করে দেব। বর্ডারটাই তোমার বাপের, এটা তো বন্ধ যদি করতে হয়, ইন্ডিয়া গভর্নমেন্ট যদি বলে তো কাল বন্ধ হয়ে যাবে। এই ধরনের নোংরামি কর্মকাণ্ড সব চলছে, এটা আমাদের বুঝতে হবে। আরজিকর কাণ্ড নিয়ে আপনারা জানেন যে কি ঘটনা ঘটলো। আরজিকরের পরে জয়নগর হলো, 42 দিনের মাসা তার ফাঁসির অর্ডার হলো। আরজিকরের পরে ফারাক্কা হলো, ফারাক্কায় গতকালকের ফাঁসির অর্ডার হলো এই ধর্ষণকারীদের। আরজিকর সিবিআইকে দেয়া হলো, আজকে 6 মাস হতে চলল, তার কোনো এখনো বিচার শেষ হয়নি। কারণ এটাকে, বিচারটাকে ঝুলিয়ে রাখতে হবে, রাজনীতি করতে হবে। সিবিআই তাদের নিজস্ব অধিকার কেড়ে নিচ্ছে, ভারতীয় জনতা পার্টির নেতারা হস্তক্ষেপ করছে। কারণ যত ঝুলিয়ে রাখবে তত ভালো, রাজনীতি করা যাবে, 4টে মিছিল করা যাবে, 2টো মিটিং করা যাবে, তৃণমূল কংগ্রেসকে গালাগালি করা যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করা যাবে। এই ধরনের চক্রান্ত চলছে। আমি তাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে তাদেরকে বাস্তবতা বুঝতে হবে, মানসিকতা আমাদের তৈরি করতে হবে। আমরা যেভাবে কাজ করি ক্যানিং পূর্বে, আমরা গর্বিত। এখানকার পুলিশ প্রশাসন স্বামী স্ত্রীর ঝগড়া, জমির বিচার ছাড়া অন্য কিছু থানায় নেই, থানায় কোনো পলিটিক্যাল কেস নেই।
আমি সেদিন একটা অপদার্থ দেখছিলাম, বলছে মটর দিঘিটা নাকি জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। এক RSS এর লোক বলছে সে বাটনদি থেকে, তো নিজের ঘরটাকে সামলা না, তুই এদিকে তাকাচ্ছিস কেন? গায়ে মানে না আপনি মোড়ল, এরম কিছু চামচা আছে। আমি তাই এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ, যে আজকে যে পরিবেশে যে সুন্দরভাবে আমরা এখানে এসেছি, এটাকে আমাদের ধরে রেখে এগোতে হবে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা 4টে সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী। আমাদের পিতৃতুল্য মানুষ যারা আছে, যাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসায় আজকের আমরা এই জায়গাটায় এসে পৌঁছেছি, না তো কখনোই সম্ভব নয়, এটা আমরা নিশ্চিতভাবে জানি। তাই আমাদের উচিত সেই বয়স্ক মানুষগুলোকে সম্মান দেওয়া, আমাদের উচিত মা বোনেদের মর্যাদা দেওয়া, আমাদের উচিত আমাদের সহকর্মীরা যারা আছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমাদের এই এলাকার শান্তি, সম্প্রীতি, একতা, ঐক্যকে আরো বেশি মজবুত করা। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আর আমরা আপনাদের বলি, যে কোনো সমস্যায় আমরা আছি, আপনারা যেমন আমাদের পাশে থাকেন, আমরা যে কোনো সমস্যায় আমরা আছি। আপনারা নিশ্চিতভাবে কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে বলবেন, আমরা সব ধরনের যতটা পারি আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা সেটা চেষ্টা করব। আমি আপনাদের বলি যে আগামী 1 বছরের মধ্যে এই ব্লকে প্রায় কম বেশি 100 কোটি টাকার কাজ সুন্দরবন এবং জেলা পরিষদ থেকে হবে, এটা আপনারা ধরে রাখতে পারেন। সেই ধরনের স্কিম প্রায় সব অনুমোদন হয়ে গেছে। এক্ষুনি 29খানা রাস্তা সুন্দরবন থেকে টেন্ডার হবে, অলরেডি 8খানা ঝুলে গেছে। সোমবার দিন কালকের 8খানা ঝুলবে, এরপরে 13খানা আছে। তারপরে আমাদের কয়েকটা পিচের রাস্তা আছে। এক হচ্ছে অলরেডি আমাদের ফকিরতকিয়া থেকে যেটা এই কালোর মোড় পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা অলরেডি আমাদের নূতন রাস্তা হবে। আমাদের ঝালতলা হাট থেকে নাড়াবনিয়া, এই কালিকাতলা বাজার এবং কালিকাতলা বাজার থেকে নাড়াবনিয়া অলরেডি এস্টিমেট হয়েছে, FS এর কাছে গেছে, খুব তাড়াতাড়ি সেটা টেন্ডার হবে। আমাদের অন্যান্য যে রাস্তাগুলো আছে, ইটের রাস্তা, কংক্রিটের রাস্তা, ঢালাই রাস্তা, এবং কালিকাতলায় আমরা সেদিন যে রাস্তাটার কথা বলছিলাম, যেটা খালপাট দিয়ে যাচ্ছিল, অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেটা ওই কোণা থেকে গ্রামের রাস্তা দিয়ে ওখান থেকে গিয়ে সুরিরহাটে উঠবে, সেটা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। আমরা ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, আশা করছি সোমবার কালকের অফিসাররা আসবে, কালকের আসার পরে সেই কাজটা ওই গ্রামের মধ্যে থেকে শুরু হবে, এটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়াও আমাদের কুড়েভাঙা পাম্পিং স্টেশন, সেই পাশে পাম্পিং স্টেশন এক্সটেন্ডেড করার জন্য, আরও বড় করার জন্য যে প্রস্তাব দিয়েছিলাম, অনেকটা প্রায় 60% এগিয়ে গেছে, প্ল্যানিং ডিপার্টমেন্টে গেছে, সেখান থেকে হলে আমরা অনেকটা এগিয়ে যাব। তাছাড়া আমাদের যে সমস্ত রাস্তাঘাট আছে, আমাদের যেটা কুড়েভাঙা থেকে ফকিরতকিয়া পর্যন্ত জোড়াখাল, আবার দাহারানির উপর থেকে হেদিয়া পর্যন্ত যে খাল, এই খাল সংস্কারের জন্য অলরেডি আমরা প্রপোজাল দিয়েছি। আমাদের এই 3টে অঞ্চলের আরও যে সমস্ত ছোটোখাটো বড় রাস্তা আছে, যেগুলো সুন্দরবন ডিপার্টমেন্ট সার্ভে করেছে, সেগুলো হবে। এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীতে বেশ কিছু রাস্তা গিয়েছে, সেই রাস্তাগুলো একটু পরে হয়তো শুরু হবে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এক কঠিন পরিস্থিতির মধ্য থেকে কাজ করছে। আজকের কেন্দ্রের অপদার্থ সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আজ 100 দিনের কাজের টাকা বন্ধ, আজকের 100 দিনের কাজ বন্ধ, আজকের গরিব মানুষের ঘরের টাকা বন্ধ, গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ, আজকের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কোটা কমিয়ে দিচ্ছে। আজকের বিভিন্নভাবে বাংলার 10 কোটি মানুষকে ভাতে মারার যখন চেষ্টা করছে, তখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ দিয়ে, রাজ্যের কোটা দিয়ে সেই জায়গাগুলোকে পূরণ করছে। এই কারা বলছিল 12 লাখ ঘর নয়, এটা 30 লাখ ঘর, 36 লক্ষ ঘর, যেটা সার্ভে করে বোধহয় 31 লক্ষে দাঁড়িয়েছে। প্রথম 12 লক্ষ ছাড়া হবে। এই যেটা শোয়েব ভাই বলছিল 9200 কত আমাদের ব্লকে,
তারপরে ফের আবার 12 লক্ষ, তারপরে আবার 12 লক্ষ, এরকমভাবে পরপর আসবে। রাজ্যের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি সম্ভবত আজকের 15, 16, 17 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যতটুকু জানি যে 40 জন বেনিফিশিয়ারি হাতে কোনো একটি অনুষ্ঠান থেকে সেই ঘরের টাকা সেখান থেকে তুলে দেবেন এবং 17 তারিখ থেকে এই টাকা গরিব মানুষের ব্যাংকে ঢুকবে। আমি এখানে যারা আছে, আমি খুব ভালো করে বলি, আমাদের নেতারা, ছোট বড় নেতা, মাঝারি নেতা, এটি শুনে নাও, কোনো গরিব মানুষের কাছ থেকে 5 পয়সা কিন্তু নেওয়া চলবে না, এটা কিন্তু খুব পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। আর আমি যারা বেনিফিশিয়ারি আছে, আমি তাদেরকে বলবো, যদি ছোট বড় মাঝারি কচি যারা আছে নেতা, যদি 5 টাকা চায় কোনো পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে, তাহলে আর কিছু নয়, আমার নাম্বার আপনাদের সকলের কাছে আছে, বাড়ি বাড়ি আছে, আপনারা ওই নাম্বারে ফোন করে দেবেন, তারপরে যা হবে সে 24 ঘন্টার মধ্যে বুঝতে পারবে। এটা একদম পরিষ্কারভাবে আজ এখানে জানিয়ে দিয়ে গেলাম। কিন্তু আমার অনুরোধ, যারা টাকা পাবেন, ঘরটা করতে হবে। এই টাকা মেয়ে বিয়ে দেওয়ার জন্য নয়, এই টাকা জমি কেনার জন্য নয়, এই টাকা জমি ছাড়ানোর জন্য নয়, এই টাকা তাস খেলা, জুয়া খেলার জন্য নয়। যারা করবেন না তাদের নামে কিন্তু এফআইআর হবে, এটা খুব ভালো করে শুনে নিন। সরকার খুবই কঠোর এই বিষয়ে, কারণ প্রায় 36,000 টাকা, 36,000 ঘর মানে কি, প্রায় কম বেশি 50,000-এর বেশি কোটি টাকা। এই টাকা রাজ্য সরকার নিজের তহবিল থেকে দিচ্ছে, অন্যান্য কাজগুলোকে স্টপ করে এই টাকা গরিব মানুষকে দিতে হচ্ছে। তাই আমি সকলকে অনুরোধ করব, স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে আমাদের কাজ করতে হবে, যেন হাত পাতা অভ্যাস না হয়। আজকে তো 4 বছর 5 বছর তো 100 দিনের কাজ নেই, ঘরের টাকা নেই, তাহলে আপনারা রাজনীতি করেন না কেন? সে হাত পাততে যাবেন লোকের কাছে? কারণ যদি খুব অসুবিধা হয় আমাদের কাছে বলবেন, আমরা দেখে দেবো। কিন্তু কোনো গরিব মানুষের কোনো তাদের অধিকার থেকে 1 পয়সা নেওয়া যাবে না, এটা কিন্তু খুব ভালোভাবে সকলে শুনে নিন। আজকে সম্মেলন থেকে আমরা আপনাদের বলে দিলাম। আগামী 19 তারিখ, আজকের কত তারিখ? 22 তারিখ নারায়ণপুর তাম্বুলদার 2 নিয়ে সন্ধ্যাবেলা আমাদের এই ধরনের কর্মী সম্মেলন হবে। আর আগামী 29 তারিখ সারাগাবাদ দেউলি 1, দেউলি 2 নিয়ে আমাদের এই ধরনের কর্মী সম্মেলন হবে। আমাদের নেতারা যারা বসে আছেন মঞ্চে, আমি তাদেরকে বলবো, ঠিক যে পরিবেশে আজকের কালিকাতলা, মঠরদিঘি, 18 বাকি করেছে, একই পরিবেশে যেন আরও 2টো যে সভা হবে, 2টো জেলা পরিষদ, সেই জেলা পরিষদ যারা জেলা পরিষদের অন্তর্গত যারা আছেন, তারা সেই ধরনের প্রস্তুতি অবশ্যই আপনারা গ্রহণ করবেন। আর কোনো সহযোগিতা যদি লাগে আমাদের কাছে বলবেন, আমরা নিশ্চিতভাবে সহযোগিতা করব। কারণ আমাদের কর্মীরা বুথ লেভেলে যারা কাজ করে, যারা পেটে কাপড়ে বেঁধে কাজ করে, তাদের সকলকে সঙ্গে নিয়ে যদি একসঙ্গে একমুঠো ডাল ভাত খেতে পারি, এটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওনা, এটাই সবচাইতে আনন্দ। সেই মানসিকতা নিয়ে কিন্তু আমাদের কর্মী সম্মেলন করা। তাই সকলকে আমি বিশেষ করে, যদি কালিকাতলায় আমাদের জাহির, প্রদীপ, রবিকুল ভাই, ইয়ামিন ভাই, আরফাত আছে, হাসান আছে, আমাদের অনেকেই আছে ওখানে। এদিকে মঠরদিঘিতে আমাদের হোসেন কাকা আছে, দুলালদা আছে, অচিন্তদা আছে, আনসার ভাই আছে, সাইফাইল ভাই আছে, শৈলেন্দা আছেন। আমাদের ডক্টর সাহেব আপনারা সকলেই জানেন যে তিনি যেভাবে ট্রিটমেন্ট করছেন এখন, ডক্টর জবেদ আলী সাহেব তিনিও আছেন। ওদিকে আমাদের শহীদুল, আইব ভাই, সাজ্জেদ ভাই, জাহাঙ্গীর, শামসুল, আমাদের ইসলাম ভাই থেকে শুরু করে অনেক, আমাদের চন্দ্রশেখর থেকে শুরু করে অনেকেই আছেন, আমি শফিক আছে, অনেকেই আছেন, নুর হোসেন থেকে শুরু করে অনেকেই আছেন। এই যে 3টে অঞ্চলের আমাদের লিডাররা, তারা যেভাবে আজ সুন্দর পরিবেশে এখানে এই সভাটা করেছে, তার জন্য আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আর আপনারা বুঝতেই পারছেন যে আমাদের বুফে সিস্টেমে খাবার দেওয়া হবে। আমি সকলকে বলবো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এখানে যতটা লোক এসছে, এর চাইতে আরও যদি 1000 লোক বেশি আছে, তাও খাবার দেওয়া যাবে, সেই ধরনের প্রস্তুতি আছে, এটা হোসেন কাকা আমাকে বলল। সেই জন্য সবাই লাইন দিয়ে, তাড়াহুড়ো না করে, হাঁকাহাঁকি চিৎকার না করে সুন্দরভাবে খাবার নেবেন। কারণ এটা হচ্ছে ক্যানিং পূর্ব,
আমাদের একটা ঐক্য আছে, আমাদের একটা একতা আছে, আমাদের ধৈর্য আছে, আমরা ত্যাগ স্বীকার করতে জানি। আমরা তাই সকলকে অনুরোধ করব যে আপনারা সেইভাবে খাবার নেবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সব বসে পড়ুন, যে যার জায়গায় বসে থাকেন। আস্তে আস্তে ওই দিক থেকে কমবে, তখন আপনি করবেন। আর হ্যাঁ, 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস, আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা বুথে কিন্তু জাতীয় পতাকা উঠবে, এই দলের পতাকা এবং জাতীয় পতাকা উঠবে। সেই ধরনের প্রত্যেকটা বুথের সভাপতি, পঞ্চায়েত মেম্বাররা এই ধরনের প্রস্তুতি নেবেন। সাদেকেন